আপনারা দেখছেন একুশে টেলিভিশন। পশ্চিমবঙ্গে বড় জয়ে ক্ষমতায় ফিরছে তৃণমূল। নন্দীগ্রামের ফল ঘোষণা নিয়ে নাটক, আদালতে যাবেন মমতা। টাকা যত লাগুক টিকা আনা হবে বললেন প্রধানমন্ত্রী। ৩৬ লাখ দুস্থকে আর্থিক সহায়তা প্রদান। শনাক্ত কমে ১৩৫৯, করোনায় আর ৬৯ মৃত্যু। শিগগিরই আসছে রাশিয়া ও চীনের টিকা, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাতের ২১ সংবাদে। আপনাদের সঙ্গে আছি রাহনুমা রাহি। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। শুরুতেই পশ্চিমবঙ্গে নির্বাচনের ফলাফলের খবর। ২০০রও বেশি আসনে জিতে পশ্চিমবঙ্গে তৃতীয়বারের মতো ক্ষমতায় আসছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। তবে নন্দীগ্রামের ফল নিয়ে চলছে একের পর এক নাটক। শুরুতে মমতার জয়ের খবর আসলেও পরে জানা গেল জিতেছেন শুভেন্দু। ফল ঘোষণা স্থগিত করে কমিশন বলছে ভোট আবারও গোনা হতে পারে। এদিকে ক্ষমতায় যাওয়া তো দূরের কথা, ৩ অঙ্ক ছুঁতে না পারা বিজেপিতে হতাশা ভর করেছে। হারের কারণ জানতে চেয়েছেন বিজেপি সভাপতি অমিত শাহ। আরও জানাচ্ছেন আজহারুল ইসলাম। কিছুতেই কিছু হলো না। নীলবাড়ি দখলে ২০০রও বেশি আসনের স্বপ্ন ছিল বিজেপির। শেষ পর্যন্ত জয়ের হাসি হাসল তৃণমূল। বেলা ১২টা নাগাদই সবকিছু স্পষ্ট হতে শুরু করে। তবে নন্দীগ্রামের ফলে হতাশ তৃণমূল। শুরুতেই মমতারই জয়ের খবর আসে। এর কয়েক ঘন্টার মধ্যে সবকিছু ওলটপালট। খবর বেরুলো নন্দীগ্রামে জিতেছেন সদ্য বিজেপিতে যোগ দেয়া মমতার এক সময়ের ছায়াসঙ্গী শুভেন্দু অধিকারী। তবে কমিশন জানিয়েছে ভোট আবারও গণনা হতে পারে। বিকেল থেকেই একের পর এক বিজয়ের খবর আসছিল মমতার কালীঘাটের বাড়িতে। বিকেলে বাড়ি থেকে বেরিয়ে হেঁটেই অফিসে ঢুকেছেন মুখ্যমন্ত্রী মমতা। সংবাদ সম্মেলনে জানান নন্দীগ্রামে জনগণের রায় মেনে নিয়েছেন তিনি। তবে আদালতে যাওয়ারও ঘোষণা দিয়ে রেখেছেন মমতা। মানুষকে ধন্যবাদ জানাচ্ছি। বাংলার জয় হয়েছে। হতাশ করেননি তৃণমূলের হেভিওয়েট প্রার্থীরা। জয় পেয়েছেন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত মুখোপাধ্যায়, কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, শোভনদেব চট্টোপাধ্যায়। শিবপুর থেকে জিতেছেন সাবেক ক্রিকেটার মনোজ তিওয়ারি। বেশিরভাগ আসনেই জিতেছেন বিনোদন জগৎ থেকে আসা প্রার্থীরা। তৃণমূল থেকে জিতেছেন চিরঞ্জিত চক্রবর্তী, রাজ চক্রবর্তী, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, সোহম চক্রবর্তী, জুন মালিয়া ও অদিতি মুন্সি। বিজেপির হিরণ চট্টোপাধ্যায় জিতলেও হেরেছেন লকেট চট্টোপাধ্যায় ও পার্ণ মিত্র। এদিকে হ্যাট্রিক জয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, লালু প্রসাদ যাদব, সমাজবাদী পার্টির অখিলেশ যাদব, কংগ্রেস নেতা শশী থারুর ও এনসিপি নেতা শারদ পাওয়ার। তাদের কেউ কেউ মমতাকে বাংলার বাঘিনী বলে আখ্যা দিয়েছেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও অর্থমন্ত্রী নির্মলা সীতারামনও অভিনন্দন জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। ফল আসার পর থেকেই পরাজয়ের পোস্টমর্টেম শুরু করেছে বিজেপি। চলছে দোষারোপের পালা। পরাজয়ের পেছনে আঙুল উঠেছে মোদি অমিত শাহের বিরুদ্ধে। আর পরাজয়ের কারণ বের করার নির্দেশ দিয়েছেন বিজেপি সভাপতি অমিত শাহ। তবে আসামের জয় নিয়েই সন্তুষ্ট থাকতে হলো ক্ষমতাসীন বিজেপিকে। তামিলনাড়ুতে এম.কে. স্ট্যালিনের নেতৃত্বে ডিএমকে কংগ্রেস জোট। আর কেরালায় ক্ষমতায় ফিরেছে বামেরা। আজহারুল ইসলাম, একুশে টেলিভিশন। করোনা ভ্যাকসিন কিনতে প্রয়োজনীয় অর্থ ব্যয় করবে সরকার, জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, আওয়ামী লীগ সবসময় আর্ত মানুষের পাশে ছিল, এখনো আছে। সমালোচনা না করে বিরোধী দল সহ সকলকে জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানান প্রধানমন্ত্রী। আর সংক্রমণ এড়াতে স্বাস্থ্যবিধি মেনে চলার তাগিদ দেন প্রধানমন্ত্রী। তৌহিদুর রহমানের রিপোর্ট। করোনায় ক্ষতিগ্রস্ত দেশের প্রায় সব শ্রেণী পেশার মানুষ। এমন প্রেক্ষাপটে কর্মহীন মানুষের জন্য নানা সহযোগিতা কার্যক্রম চালু করেছে সরকার। এবার দ্বিতীয় দফায় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ৩৬ লাখ দুস্থ মানুষকে ৯০০ কোটি টাকা আর্থিক সহায়তা দেয়া হচ্ছে, যা আগামী ৩ দিনের মধ্যে সকলের কাছে পৌঁছে যাবে বলে আমরা ব্যবস্থা গ্রহণ করেছি। গণভবন থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মে কর্মসূচি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আমরা টিকা দিচ্ছি এবং টিকা আরও নিয়ে আসছি, যত টাকা লাগে আরও টিকা নিয়ে আসব, আমরা এদেশের মানুষের টিকা পৌঁছে দেব। কিন্তু আপনাদের সবাইকে স্বাস্থ্য সুরক্ষার যে সমস্ত নির্দেশনাগুলি আমরা দিচ্ছি সেটা কিন্তু আপনারা একটু দয়া করে মেনে চলবেন। সমালোচনা না করে দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য বিরোধী দল ও বিত্তবানদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। আমরা বিরোধী দলে থাকতে সবসময় কোনো দুর্যোগ দুর্বিপাকে সবার আগে আওয়ামী লীগ ছুটে যেত মানুষের পাশে, এটাই বিরোধী দলের কাজ। কিন্তু আজকে আমরা যারা নিজেদেরকে বিরোধী দল বা প্রতিদিন সরকার উৎখাতের জন্য বক্তৃতা বিবৃতি আন্দোলনের নামে পোড়াও জ্বালাও করে যাচ্ছে, দুর্যোগে মানুষের পাশে কোথায় তারা? কয়টা দুর্গত মানুষের মুখে তারা খাবার তুলে দিয়েছে? কয়টা মানুষের পাশে তারা দাঁড়িয়েছে? কয়টা মানুষের কাপড়ে কাপড় কিনে দিয়েছে? কেউ নেই। প্রথম দিনে চট্টগ্রাম, ভোলা ও জয়পুরহাটের দুস্থ মানুষের মোবাইলে সরাসরি টাকা পৌঁছে দেওয়া হয়। যারা সহযোগিতা পেয়েছেন তারা সরকার এবং প্রধানমন্ত্রীর প্রশংসা করেন। আমি গত বছর যে 2500 টাকা পাইছিলাম তা দিয়ে চাল ডাল কিনে খাচ্ছি, এখন যে 2500 টাকা পেলাম সেটা দিয়ে চাল ডাল কিনে খাবো। তৌহিদুর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। করোনায় কমেছে শনাক্ত, 24 ঘন্টায় মারা গেছে 69 জন। এ নিয়ে এ পর্যন্ত মৃতের সংখ্যা 11,579 জন। 24 ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে 14,042 জনের। নতুন শনাক্ত রোগী 1,359 জন। আদিত্য মামুনের রিপোর্ট। কমছে করোনা সংক্রমণ, দিনে দিনে মৃত্যুও কমছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে গত 24 ঘন্টায় 69 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু 11,579 জনের। 24 ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে 14,042 জনের। নতুন করে শনাক্ত রোগী 1,359 জন। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 9.21%। গত বছরের মার্চ থেকে এ পর্যন্ত মোট 7,61,943 জনের করোনা শনাক্ত হয়েছে, আর মৃতের সংখ্যা 11,579 জন। গেল 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 2,657 জন। মোট সুস্থ হয়েছেন 6,87,358 জন। 24 ঘন্টায় মৃতদের মধ্যে পুরুষ 44 জন আর নারী 25 জন। ষাটোর্ধ্ব ব্যক্তির সংখ্যা 44। 11 থেকে 20 বছর বয়সীদের মধ্যে মারা গেছেন 1 জন, আর 21 থেকে 30 বছর বয়সীদের মধ্যে মারা গেছেন 2 জন। আদিত্য মামুন, একুশে টেলিভিশন, ঢাকা। জনগণ নির্দেশনা মানেনি বলেই করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। স্বাস্থ্য অধিদপ্তরের সুবর্ণ জয়ন্তীর আলোচনায় মন্ত্রী বলেন, সমালোচনা থাকলেও স্বাস্থ্য খাত এগিয়ে যাচ্ছে। শিগগিরই রাশিয়া ও চীনের টিকা দেশে আসবে বলে জানান জাহিদ মালেক। আদিত্য মামুনের আরও একটি রিপোর্ট। স্বাধীনতার পরপরই জাতির পিতার হাত ধরেই প্রতিষ্ঠা পায় স্বাস্থ্য অধিদপ্তর। সুবর্ণ জয়ন্তীর আগে করোনার আঘাত, বেরিয়ে আসে দেশের স্বাস্থ্য খাতের খোলনলচে। কেনাকাটায় অনিয়ম, দুর্নীতি সহ উঠে আসে নানা অব্যবস্থাপনার চিত্র। এই সময়ের মধ্যেই আবারও সবকিছু গুছিয়ে নিয়ে এগিয়ে চলা। সুবর্ণ জয়ন্তীর এই আয়োজনে বক্তারা বলেন, করোনা দুর্যোগ সফলভাবে মোকাবেলা করে এসডিজি অর্জনে ভূমিকা রাখবে অধিদপ্তর। মেডিকেল এডুকেশন যে প্রোডাক্টিভিটি, প্রতিটা জায়গাতেই আমরা কিন্তু আমাদের অর্জন আন্তর্জাতিক খাতে, আন্তর্জাতিক অঙ্গনে কিন্তু প্রশংসিত হচ্ছে। সীমাবদ্ধতা যে নেই তা নয়, সংকট উত্তরণে, জনবল বৃদ্ধি সহ উন্নয়নে আরও গুরুত্ব দেওয়ার পরামর্শ দেন বক্তারা। মৌলিক সমস্যাগুলো সমাধানের পথ খুঁজব। 30 বছর বা 20 বছরের একটা পরিকল্পনা নিয়ে আগানোর জন্য আমি স্বাস্থ্য অধিদপ্তরকে অনুরোধ করব। জনস্বাস্থ্য উন্নয়নে কমিউনিটি ক্লিনিকের অনন্য ভূমিকার কথা উঠে আসে এই আয়োজনে। জেলা, উপজেলা এবং আমাদের ইউনিয়ন পর্যায়ের সেবা কেন্দ্রগুলো সেবা দিয়ে যাচ্ছে। তাদেরকে অধিকতর স্বাধীনতা দেওয়া, অধিকতর ক্ষমতা প্রয়োগ করা, তাহলে আমি মনে করি স্বাস্থ্য সেক্টর অনেক দূর এগিয়ে যাবে। আলোচনায় অংশ নিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সমালোচনা থাকলেও স্বাস্থ্য খাতে বিপ্লব আসবেই। আমরা যদি আবারও ভুল করি তাহলে আবারও আমরা আক্রান্ত হব। ভারত যে বিধ্বস্ত হয়ে গেছে, এত বিরাট রাষ্ট্র সামাল দিতে পারছে না, ওই অবস্থায় আমরা পড়তে চাই না। করোনা মোকাবেলায় ভারতের টিকা পেতে দেরি হলেও অন্যান্য দেশ থেকে টিকা আনার কাজ চলছে বলেও জানান মন্ত্রী। চায়না থেকে 5 লক্ষ টিকা অল্প দিনেই চলে আসবে
এবং আরো টিকার ব্যবস্থা চায়না এবং রাশিয়া থেকেও হচ্ছে। টিকা কর্মসূচি চলমান থাকবে। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। ধর্ষণ সহ 3 মামলায় হেফাজত নেতা মামুনুলের 24 দিনের রিমান্ড চেয়েছে পুলিশ, শুনানি 9 মে। আবারও আমন্ত্রণ রাতের 21 সংবাদে। হেফাজত নেতা মামুনুল হকের বিরুদ্ধে দায়ের করা পৃথক 3টি মামলায় আদালতে 24 দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। রিমান্ড আবেদন শুনানির জন্য 9 মে দিন ধার্য করেছেন আদালত। 3টি মামলার মধ্যে জান্নাতারা ঝর্ণার করা ধর্ষণ মামলায় 10 দিনের রিমান্ড আবেদন করা হয়। এছাড়া রয়্যাল রিসোর্টে হামলা ও সহিংসতার ঘটনায় পুলিশের করা 2টি মামলায় 7 দিন করে 14 দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। এর আগে শুক্রবার সকালে মামুনুল হকের বিরুদ্ধে নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় জান্নাতারা ঝর্ণা ধর্ষণ মামলা করেন। মামলায় তাকে আটকে রাখারও অভিযোগ করা হয়েছে। জান্নাতারা ঝর্ণা, সেই মামলায় আমরা মামুনুল হককে অ্যারেস্টের জন্য আমরা বিজ্ঞ আদালতে আবেদন করেছি। সেই সাথে 10 দিনের জন্য আমরা রিমান্ডের জন্য তাকে জিহাদ করার জন্য আদালতে আমরা আবেদন করেছি। রয়্যাল রিসোর্টের ভাঙচুরের যে মামলাটি আছে সেই মামলা আমরা তাকে অ্যারেস্টের জন্য ইতিমধ্যেই বিজ্ঞ আদালতে আবেদন করেছি এবং সেই সাথে আমরা 7 দিনের রিমান্ড, যুবলীগ নেতার যে বাড়িঘর ভাঙচুর সেই মামলায় তিনি এজাহারে আসামি, সেই মামলায় তাকে অ্যারেস্ট এবং 7 দিনের রিমান্ডের জন্য আবেদন করা হয়েছে। ভ্যাকসিন নিয়ে দেশের মানুষ অনিশ্চয়তা এবং আশঙ্কার মধ্যে আছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব বলেন, ভ্যাকসিনের বিকল্প উৎস না থাকায় এই সংকটের সৃষ্টি হয়েছে। ভ্যাকসিন বিকল্প উৎস রাখা উচিত এবং এই বিকল্প উৎস না রাখলে যেটা হবে, হঠাৎ করে যদি কোনো উৎস থেকে বন্ধ হয়ে যায় তখন কিন্তু দেশের পুরো স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়বে। এবং সরকার কোনো কর্ণপাত না করে শুধুমাত্র তাদের দুর্নীতির জন্যে, তাদের নিজস্ব দুর্নীতিপরায়ণ কোম্পানির মাধ্যমে শুধুমাত্র ভারত থেকেই এবং একটি কোম্পানির ভ্যাকসিন সংগ্রহ করতে কার্যক্রম তারা গ্রহণ করেছিল, যে কারণে আজকে গোটা জাতি আজকে বিপদগ্রস্ত হয়েছে। ভারতের সাথে সীমান্ত বন্ধের মেয়াদ বাড়তে পারে, সাংবাদিকদের জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম। আর অতিরিক্ত মহাপরিচালক মির্জারাতি সেব্রিনা ফ্লোরা বলেছেন, রাশিয়া ও চীন থেকে টিকা না এলে দ্বিতীয় ডোজের জন্য 12 সপ্তাহ অপেক্ষা করতে হবে। ভারতের সাথে যে সীমান্ত বন্ধ আছে এবং এরোপ্লেনও বন্ধ আছে, সেটা হয়তো বর্ধিত করা হতে পারে। যদি কোনো কারণে শেষ পর্যন্ত এই মুহূর্তে যে টিকা পাওয়ার সম্ভাবনাটা আমাদের রয়েছে সেটা না হয়, সেক্ষেত্রে 12 সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করার সুযোগ আমাদের রয়েছে। তবে আমরা যত শীঘ্র সম্ভব এই টিকাগুলোকে নিয়ে আসার জন্য আমরা কাজ করছি। ভারত থেকে যারা দেশে ফিরছেন তাদেরকে রাখা হচ্ছে যশোরের বিভিন্ন হোটেলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে। কিন্তু চিকিৎসা শেষে ফেরা এই মানুষগুলো কোয়ারেন্টাইনে নানা দুর্ভোগের কথা বলছেন। কিছুটা অস্বস্তিতে হোটেল কর্মচারীরাও। প্রশাসন বলছে, করোনার ভারতীয় ভ্যারিয়েন্টের সংক্রমণ রোধে এ কোয়ারেন্টাইন ব্যবস্থা। যশোর প্রতিনিধি শিকদার খালিদের রিপোর্ট, জানাচ্ছেন রত্না জামান। ভারতে করোনার ব্যাপক সংক্রমণের কারণে 26 এপ্রিল থেকে 2 সপ্তাহের জন্য সীমান্ত বন্ধ করে দেয় বাংলাদেশ। এতে বিপুল সংখ্যক বাংলাদেশি আটকা পড়েন ভারতে। তাদেরকে বিশেষ অনুমতি নিয়ে দেশে ফিরতে হচ্ছে। এরপর নেওয়া হচ্ছে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে। দেশে ফেরা এসব মানুষ জানান, হোটেলে থাকতে গিয়ে অর্থনৈতিক সংকট সহ নানা দুর্ভোগে পড়তে হচ্ছে তাদের। টেস্ট করে যদি আমাদের কাছে না থাকে তাহলে আমাদের এখানে আটকে রাখার কোনো প্রয়োজন না। এই মুহূর্তে আমরা আর্থিক সংকটে আছি। এই ব্যয় করে আমার এই কোয়ারেন্টাইন ভোগ করা আমার পক্ষে সম্ভব না। আমাদের তো নেগেটিভ, কিন্তু আমরা এখান থেকে তার বেশি অসুস্থ হয়ে যাইতেছি। আমরা বাচ্চাকে সামলাতে পারি না। আমার মায়ের অবস্থা খুব খারাপ, একটা ডাক্তার পাঠান, একটু টেস্ট করুক, মাপুক। এখন পর্যন্ত কেউ আসেনি। এদিকে কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের সেবা দিতে গিয়ে সংক্রমণ আতঙ্কে হোটেল কর্মীরা। তারা আসছে, তাদের বলছে যে নেগেটিভ করোনা, তারপর তাদের সিমটম যদি থেকে থাকে সেক্ষেত্রে তো আমাদেরও তো একটা ভয়ের একটা বিষয় থাকে। স্বাস্থ্য বিভাগ বলছে, করোনার ভারতীয় ভেরিয়েন্ট সংক্রমণ রোধেই কোয়ারেন্টাইন ব্যবস্থা নেওয়া হয়েছে। ভারত থেকে 26 তারিখের পরে যারা বাংলাদেশে প্রবেশ করেছেন, যাদের ক্যান্সারের কেমোথেরাপি, রেডিওথেরাপি দেওয়ার প্রয়োজন বা কিডনি ডায়ালাইসিস প্রয়োজন, তাদেরকে আমরা
দেশের বিভিন্ন টার্সিয়ারি লেভেলের হাসপাতালে আমরা সরাসরি রেফার করে দিচ্ছি। ২৬ এপ্রিল থেকে এ পর্যন্ত ১,২০০ জন ভারত থেকে বেনাপোল সীমান্ত দিয়ে দেশে ফিরেছেন। তাদেরকে প্রথমে বেনাপোলের বিভিন্ন হোটেলে রাখা হয়। এরপর জায়গা সংকুলান না হওয়ায় সেখান থেকে অনেককেই পাঠানো হয় যশোরের ১৬টি হোটেলে। কোয়ারেন্টাইন যাদের করছি তাদেরকে আমরা হোটেলে পাহারার ব্যবস্থা করেছি, তাদের খাওয়া দাওয়া সেখানে ব্যবস্থা আছে এবং আমাদের মেডিকেল টিম সেখানে যাচ্ছে এবং তাদের খোঁজ খবর নিচ্ছে। এদিকে করোনা পরিস্থিতিতে বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। রত্না জামান, ২১শে টেলিভিশন। এপ্রিলে গরমের দাপট ছিল বেশি। মে মাসেও তাপপ্রবাহ থেকে একেবারে মুক্তি মিলছে না। সঙ্গে ঝোড়ো হাওয়া ও ঘূর্ণিঝড়ের শঙ্কাও যোগ হওয়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। কালবৈশাখী ঝড়ও হতে পারে। দীর্ঘমেয়াদী পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর বলছে মে মাসে স্বাভাবিকের চাইতে কিছুটা কম বৃষ্টিপাতের শঙ্কা রয়েছে। তবে উত্তরাঞ্চল ও উত্তর পূর্বাঞ্চলের কিছু স্থানে ভারী বৃষ্টিপাতের কারণে স্বল্পমেয়াদী আকস্মিক বন্যার আভাসও রয়েছে। বঙ্গোপসাগরে ১ থেকে ২টি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। দেশের পশ্চিমাঞ্চলে এটি তীব্র তাপপ্রবাহ এবং সারা দেশে 1টি থেকে 2টি মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে। প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। প্রথম ইনিংসে ভালো শুরুর পরও তাসের ঘরের মতো ভাঙল বাংলাদেশের ব্যাটিং। বড় লিডে চোখ রাঙাচ্ছে লঙ্কানরা। আর এরই সঙ্গে শেষ করছি রাতের ২১শে সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। পশ্চিমবঙ্গে বড় জয়ে ক্ষমতায় ফিরেছে তৃণমূল। নন্দীগ্রামের ফল ঘোষণা নিয়ে নাটক। আদালতে যাবেন মমতা। টাকা যত লাগুক টিকা আনা হবে বললেন প্রধানমন্ত্রী। ৩৬ লাখ দুস্থকে আর্থিক সহায়তা প্রদান। এবং শনাক্ত কমে ১,৩৫৯, করোনায় আরও ৬৯ মৃত্যু। শিগগিরই আসছে রাশিয়া ও চীনের টিকা, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। দর্শক, ২১এর সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। ২১এর খবর দেখুন, ২১এর সঙ্গেই থাকুন। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।